ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে কুসুম তো গাঙ্গুলি পরিবারের সকলের জন্য মিষ্টি বানিয়ে নিয়ে আসে, তো সবাই তো খেয়ে একেবারে কুসুমের প্রশংসা পঞ্চমুখ। মীনাক্ষীকে দিয়েছিল, কিন্তু ঈশান এসে ওটা নিয়ে খেয়ে নেয়। তো মীনাক্ষী তখন রাগ হয়। যখন সবাই কুসুমের প্রশংসা করছে মিষ্টিটা ভালো হয়েছে বলে, মীনাক্ষী বলছে মিষ্টি বানানো কি এত সোজা নাকি? দেবীমা তখন মীনাক্ষীকে বলছে, ছোট তুই তো টেস্টই করিসনি, টেস্ট করে আগে দেখ কেমন হয়েছে, কুসুম কেমন বানিয়েছে। এমনিতেও আমাদের কুসুম রূপে লক্ষ্মী আর গুণে একেবারে সরস্বতী, যতই প্রশংসা করি ততই কম হয়ে যায়। তাই দেবীমা আরো একটু দায়িত্ব কুসুমকে দিতে চায়। আইস তখন দেবীমাকে জানায় যে কুসুমের তো এমনি এত দায়িত্ব, তুমি আবার ওর উপরে কি দায়িত্ব চাপাতে চাও? দেবী বলছে, আমি জানি যে আমাদের কুসুম অনেক কিছু একা নিজে হাতে সামলায়, কিন্তু তবু আমি ওর উপরে আরেকটু দায়িত্ব দিতে চাই। দেবীমা তারপরে কুসুমকে দায়িত্ব দেয় যে আয়ুষের জন্য যোগ্য জীবন সঙ্গিনী খুঁজে দেওয়া। রাজ তখন দেবীমাকে বলছে, তুমি কুসুমকে দায়িত্ব দিচ্ছ শেষ পর্যন্ত, তা এবারের বড় বউ খোঁজার দায়িত্ব তো তোমার ছিল। দেবীমা বলছে, হ্যাঁ আমারই খোঁজার দায়িত্ব ছিল, কিন্তু আমি তো অনেক ভুল করেছি রাজ, তাই না? আর সেটা স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই। সেই কারণে দেবীমা কুসুমকে দেবীমার দায়িত্বটা পালন করতে দিয়েছে। কথাটা শুনে তো কুসুমের মুখটা একেবারে ছোট হয়ে গেছে। মীনাক্ষী তখন আবদার জানায় দেবীমার কাছে যে আমি আয়ুষের কাকিমুনি হয়ে কুসুম কেন আয়ুষের জন্য মেয়ে খুঁজতে যাবে আমি থাকতে? দেবীমা তখন বলছে, না ছোট, তুই যদি কাউকে খুঁজিস তাহলে নিশ্চয়ই আমাদের বাড়িতে আরো একটা মীনাক্ষী আসবে, আর আমাদের মনে হয় না যে আমাদের আর কোনো একটা মীনাক্ষীকে সহ্য করার ক্ষমতা আছে। তখনই তো আয়ুষের ফোনে অফিস থেকে ফোন করে। তো আয়ুষ ফোন ধরতেই সঙ্গে সঙ্গে একটা খুশির খবর পায় যে ওদের ব্র্যান্ডের লোগোকে বেস্ট অ্যাওয়ার্ড লোগো দেওয়া হবে। আয়ুষ ফোন রেখে সঙ্গে সঙ্গে বাড়িতে এই খুশির খবরটা জানায় যে ওদের লোগো দেখে সবার খুব পছন্দ হয়েছে, তাই ওদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। মীনাক্ষী তখন বলছে, আচ্ছা দাদা একটা কথা বলো, এই যে লোগোটা আমরা তৈরি করেছি, যে লোগোটা, সেই লোগোতে যে চোখ দুটো আছে তার সেই মানুষটাকে তো আমরা চিনি না, তাই এই অ্যাওয়ার্ডটা নিয়ে না আয়ুষ তুই এত লাফালাফি মাতামাতি করিস না। তখন আয়ুষেরও মনে মনে খুঁতখুঁতুনি বাড়ে যে ও তো মানুষটাকে চেনে না, ওই চোখ দুটো কার ও তো জানতে চায়। এদিকে তো দেবলীনা জেল থেকে ছাড়া পেয়ে গেছে, ওর কাছে খবর চলে গেছে যে আয়ুষরা ওই লোগোর জন্য অ্যাওয়ার্ড পাবে, কিন্তু দেবলীনা তো জেনে গেছে যে ওই লোগোতে যে চোখ দুটো আছে সেটা তো কুসুমের, কারণ রাতুল ওকেই একমাত্র বলেছিল, কিন্তু কুসুম সেটা জানে না। দেবলীনা সেই লোগোটাকে নিয়ে কিছু একটা করবে, কুসুমকে ফাঁসাবে। পরের দিন সকাল হতেই দেবলীনা তো সঙ্গে সঙ্গে একটা ফুলের তোড়া নিয়ে গাঙ্গুলি বাড়িতে চলে যায়। সবাই তো দেবলীনাকে দেখে রেগে যায়, জিজ্ঞেস করে যে ও এখানে কি করতে এসেছে। দেবলীনা সঙ্গে অ্যাডভোকেট নিয়ে এসছে আর আইসদের জানায় যে আমি এখানে কি কারণে এসেছি আমার অ্যাডভোকেট তোমাদের জানিয়ে দেবে। দেবলীনা তারপরে নিজে মুখেই বলে যে তোমরা নাকি তোমাদের লোগো দেখে অ্যাওয়ার্ড পাচ্ছ শুনলাম। আয়ুষ বলছে, তো কি হয়েছে, আমি তো তোমাকে জানাইনি আর তোমাকে ইনভাইটও তো করিনি। দেবলীনা তখন জানায় যে যে লোগোর জন্য তোমরা অ্যাওয়ার্ডটা পেয়েছো সেই লোগো তো তোমাদের কাছে নেই, আমার কাছে আছে। কেউ তো দেবলীনার কথা বিশ্বাস করছে না, সবাই বুঝছে যে দেবলীনা হয়তো মিথ্যে বলছে। তখন দেবলীনা ওর অ্যাডভোকেটকে কিছু একটা দিতে বলে, তো ওর অ্যাডভোকেট আয়ুষকে একটা নোটিশ দেয়। তো নোটিশটা পড়েই তো আয়ুষ রেগে যায়। তো এবার দেবীমা তখন জিজ্ঞেস করছে আয়ুষকে এখানে কি লেখা আছে। তখন আয়ুষ জানায় যে দেবলীনা বলছে যে আমাদের ব্র্যান্ডের যে লোগো সেই লোগোর কপিরাইট নাকি দেবলীনার কাছে আছে, আমাদের কোনো অধিকার নেই নাকি। এই চোখ দুটো যেই মেয়ের সে নাকি দেবলীনার কাছে কপিরাইট দিয়েছে, আমাদের কাছে না। আর আগামী 8 দিনের মধ্যে যদি সেটা প্রমাণ না করতে পারি সেই লোগোর চোখ দুটো দেবলীনার হয়ে যাবে। দেবীমা বলছে, কিন্তু এই লোগো তো রাতুল বানিয়ে দিয়েছিল। তো দেবলীনা বলছে, কোনো প্রবলেম নেই, তোমরা রাতুলকে এনে প্রমাণ করো। দেবলীনা তো সবাইকে একেবারে বলে যায় যে 8 দিন পর তো আমি অ্যাওয়ার্ডটা পাবো, তখন তোমরা ফুলের তোড়া নিয়ে আমার বাড়িতে চলে এসো, তোমাদের নিমন্ত্রণ রইল। দেবলীনা তো যাওয়ার আগে দেবীমাকে লুজার বলেও চলে যায়। দেবীমা রেগে যায় কিন্তু কিছু বলতেও পারে না। এবার আয়ুষের বিশ্বাস যে রাতুল কার চোখ তুলে এই লোগোটা বানিয়েছিল সেটা নাকি রাতুল জানে না। আয়ুষ অনেকবার জিজ্ঞাসাও করেছিল রাতুলকে, রাতুল জানায়ও নি, কিন্তু ওদের তো জানতে হবে যে রাতুল কার চোখ দুটো ব্যবহার করেছিল লোগোতে।
কিন্তু সমস্যাটা হচ্ছে রাতুল তো নেই, তাই কপিরাইটটা বের করতেই অনেকটা সময় লেগে যাবে। দেবীমায়া ঠিক করে যে ওই মেয়েটাকে যদি কোনোভাবে পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। তো ঈশান দায়িত্ব নেয় যে ওই কপিরাইট যে পেপারটা সেটা বের করবে, আর এদিকে আয়ুষ দায়িত্ব নেয় যে ওই মেয়েটাকে খুঁজে বের করবে, কারণ মেয়েটাকে যে আয়ুষ ভালোবেসে ফেলেছে। এদিকে ঈশান তো রেগে মেগে বাইরে বেরিয়ে গিয়ে কি করবে বুঝতে পারছে না। কুসুম তখন কি ঈশানকে বুদ্ধি দেয় যে রাতুলের ল্যাপটপটা একবার চেক করলে তো তাহলে বোঝা যায় যদি কোনো সূত্র পাওয়া যায়। এদিকে মীনাক্ষী একা ঘরে, তখন একজন পুলিশ অফিসার রাতুলের সব জিনিসপত্রগুলো নিয়ে আসে, যে রাতুলের যা যা ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো ছিল সেগুলো দিতে আসে। কেমন লাগলো আপনাদের আজকের আপডেটটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।